আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর, জনপ্রিয় আর সত্যি দেখার মতো জায়গাগুলোতে। কোথায় কিভাবে যাবেন, কোন জায়গায় কত সময় লাগবে আর কোন স্থানগুলো আপনার ট্রিপে রাখা উচিত, সবই দেখাবো আজকের ভিডিওতে। অলরাইট গাইজ, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস এক্সপ্লোর। অলরাইট গাইজ, রাইট নাও আমি চাঙ্গি এয়ারপোর্টে আছি। আপনারা যখন সিঙ্গাপুর আসবেন আমি সাজেস্ট করব দিনের ফ্লাইট নেন, কজ চাঙ্গি এয়ারপোর্টে জুয়েল নামে একটা প্লেস আছে যেটা আসলেই মুগ্ধকর। সবাই এখানে আসে কজ প্লেসটাই দেখার মতো। যদিও সব কিছু আর্টিফিশিয়াল, কিন্তু ট্যুরিস্টদের আকৃষ্ট করে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনি চাইলে রাতের ফ্লাইটও নিতে পারেন, পরে আপনি হোটেল থেকে জুয়েল দেখতে আসলেন। আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে জুয়েলের ইনসাইডের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সিন। গাইস, সিঙ্গাপুরের সবচেয়ে লো বাজেটের হোটেল নিয়ে আমার আলাদা ভিডিও করা আছে, তাই আমি আর হোটেলের ভিডিও এখানে অ্যাড করলাম না। আমি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম গার্ডেন্স বাই দ্য বে। ডাউনটাউনে এটা অবস্থিত। গার্ডেনটা স্যান্ডস হোটেলের পিছন সাইডেই। হোটেল থেকে মেট্রোতে আসতে আমার খরচ পড়লো $2 করে। আমি এখন গার্ডেন্সের ভিতরে। স্যান্ডস হোটেলের অপোজিটে হচ্ছে এই গার্ডেন। পার্কে মর্নিং এর জন্য পারফেক্ট। এসব প্লেসে মর্নিং এ আসবেন। এই ভরা দুপুরবেলায় এসে গরমে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। আমার ঘড়ির টাইমটা মিলায় নেই। এই যে আমার ঘড়ির টাইম আর এই যে তার টাইম ঠিক আছে। হ্যাঁ, ওয়ার্কিং। গাইস, পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখ পড়ে গেল এই স্ট্যাচুগুলোর দিকে। মানে পৃথিবীতে যত প্রকারের জানোয়ার, জীবজন্তু আছে, আমার মনে হয় না কোনোটা বাদ পড়ছে এইখানে। প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। আমি ভিজে একাকার, আমার সহজে ঘামায় না, কিন্তু কি পরিমাণ রোদ দেখতে পারতেছেন। তবে রোদ হওয়াতে ভালো হয়েছে, বৃষ্টি হলে তো আবার বেরোতে পারতাম না। যাই হোক, এখন আমরা যাব মার্লিয়ন প্লেসটা তো সিংহের মুখ দিয়ে যেখানে পানি বের হয়। গাইজ, আপনারা সবাই জানেন সিঙ্গাপুর খুবই ছোট্ট একটা দেশ, আর বেশিরভাগ পর্যটন স্থানগুলো এই ডাউনটাউনের আশেপাশেই। ফ্লায়ারটাও খুব ক্লোজ, খুব সুন্দর লাগতেছে। মানে হাওয়া বাতাস এগুলো না থাকলে ভালো লাগে। এগুলো হচ্ছে প্রাকৃতিক ফিল, প্রাকৃতির ফিল হচ্ছে এগুলা, দেখছেন? গাইজ, যাওয়ার পথে হঠাৎ আমার চোখ আটকে গেল এখানে। আমাদের দেশের প্রবাসীরা রোদের জ্বালা সহ্য করতে না পেরে এখানে এসে বিশ্রাম নিচ্ছে। খুবই কষ্টদায়ক বিষয়টা আসলে। সো আমি আমার গন্তব্যের কাছাকাছি। আমার সামনেই হচ্ছে মার্লিয়ন, খুবই ফেমাস একটা জায়গা সিঙ্গাপুরের। মূলত আমার পিছনে যেই সিংহ টাইপের কিছু একটা দেখতেছেন, এটার নামই হচ্ছে মার্লিয়ন। এটাও ডাউনটাউনে সানস হোটেল, যেটা হচ্ছে গিয়ে কিছুটা নৌকার মতো, অনেকে এটাকে টাইটানিক বলে। এটার চারপাশ জুড়েই মূলত হচ্ছে গিয়ে এই পর্যটন স্পটগুলো। এই যে সিংহ, এত পরিমাণ ভিড় এখানে। মানে আপনি সিঙ্গাপুর আসছেন, আসার পরে মার্লিয়নের সাথে ছবি তোলেন নাই, তাহলে আপনি টুরিস্টের বাচ্চা না, মানে আপনি টুরিস্টের কাতারই পড়েন না, আপনি টুরিস্টই না।
সিঙ্গাপুর আসলে মার্লিয়নের সাথে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, তাহলে আপনি টুরিস্ট। আদারওয়াইজ আপনি আছেন কি? এটাই হচ্ছে সিঙ্গাপুরের মূল আকর্ষণীয় প্লেস, যেটার আকর্ষণে দেশ বিদেশ থেকে টুরিস্টরা এখানে আসে। খুব এক্সপেন্সিভ এখানে, এই আকর্ষণটাই মূলত মানুষকে নিয়ে আসে। আর আজকের দিনটা মেবি এখানেই সমাপ্ত হয়ে যাবে, কাজ এখান থেকে ব্যাক করে অন্য প্লেসে মনে হয় না যেতে পারবো। কিভাবে আসবেন সেটা হচ্ছে গিয়ে, যারা মেট্রো ইউজ করবেন, যে প্লেস থেকে আসেন ডাউন টাউনে নামবেন, নামার পরে এক্সাক্ট ডি দিয়ে বের হবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে সানস টাওয়ারের টপে উঠবো। সামনে সানস হোটেল, ভিতরে ঢুকবো, টিকিট কাটবো, দেন টপ ফ্লোরে উঠবো। গাইজ এটা একটা মার্কেট, গ্রাউন্ড ফ্লোর থেকে লেভেল 5 পর্যন্ত মার্কেট, দেন উপরে হচ্ছে হোটেল। আমি এখন হচ্ছে গিয়ে এটার ভিতর দিয়ে যাচ্ছি কাউন্টারে টপ ফ্লোরের টিকিট কাটার জন্যে। টিকিট কিভাবে কাটতে হবে, কত টাকা টিকিট, চলেন চেক করা যাক। স্কাই বার, ক্লাব লাঞ্চ, জেনারেল এন্ট্রি পার হেড $30 করে। টিকিট ডান, এখন লিফটে উঠবো। 57 ফ্লোর হচ্ছে রুফটপ। আমি এখন লিফটের ভিতরে আছি। খুব ফাস্ট, 10 সেকেন্ডে আমরা 57 ফ্লোরে চলে আসলাম। গাইজ, সেন্স হোটেলের টপে আসলে আপনি এরকম সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন, যেই ভিউটার জন্য আপনার সিঙ্গাপুরি $30 ব্যয় করতে হবে। সো গাইজ, ফাইনালি আমরা হচ্ছে গিয়ে এখন রাইট নাও টপে, স্কাই পার্ক, এটাকে স্কাই পার্ক বলা হয়, সানস টাওয়ার স্কাই পার্ক। আর এই যে হচ্ছে আমাদের টপ থেকে ভিউ। Get a voodoo city for every little thing. নিচের টিকিট কাউন্টারে অনেক ভিড় দেখে আমি হয়তো ভাবছিলাম হয়তো বা রুফেও অনেক ক্রাউড হবে, কিন্তু আসলে অত মানুষ নেই, নিরিবিলি ধরতে গেলে। তবে উপরের বাতাসটা খুব ভালো লাগছে আমার। এই সুন্দর ভিউ পাইতে হলে আপনার এই টাকাটা খরচ করতে হবে। খুব সুন্দর মনোরম পরিবেশ। এটা হচ্ছে $30 ভিউ। সূর্য ডুবে গেছে, এখন জাস্ট রাতের সিনের ওয়েট করতেছি। রাতের সিনটা নিব, দেন এই হোটেল থেকে নামবো। অনেক সময় হয়েছে আমি রুফে আসছি, আমি নেমে যাব, বাট হঠাৎ করে মাথা আসলো নাইট ভিউটা আমি রুফ থেকেই দেখবো, দ্যাটস ওয়াই থেমে গেলাম। এখন নাইট ভিউ নেওয়ার জন্য ওয়েট করতেছি, নাইট ভিউটা নিয়ে দেন নিচে নামবো। ড্রোন শো এর বিষয়টা আমার জানা ছিল না, না হলে আমি নিচে চলে যেতাম। কজ উপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট ড্রোন উঠতেছে এটা বুঝতেছি, হালকা বুঝতেছি একটা ড্রাগনের চিত্র ধারণ করছে ড্রোন গুলা, কিন্তু নিচে যাওয়াটা দরকার ছিল। নিচে নেমে দেখি প্রচুর ক্রাউড, কজ আমি এমন সময় নামতেছি যে টাইমে মার্কেটটাও ক্লোজ হয়েছে। সো মার্কেটের মানুষ এবং কি হোটেলের মানুষ সব মিলায় পুরো ক্রাউড। এখন হচ্ছে গিয়ে সিরিয়াল বাই নামতে হবে। সানস হোটেলের একদম ফ্রন্টে একটা ওয়াটার শো হয়, ওটা দেখার জন্যই এখন আমি একদম ফ্রন্টে আসছি। ওয়াটার শোটা অনেক সুন্দর, লাইক ব্রুস খলিফার মতো। এটাই হচ্ছে ওয়াটার শো, সাইজে ছোট হলেও অনেক সুন্দর।
Guys, পানির উপরে একটা ছোটখাটো অ্যাপেল স্টোর, অ্যাপেলের শোরুম, অস্থির একটা ডিজাইন। ডে 2-তে আমরা যাব বিচ ভিউ নিতে। আমি এখন আপনাদের কিনে যাব সান্তোসা অ্যান্ড তানজং বিচে। আমি এখন পাবলিক ট্রান্সপোর্টে আছি, ভিভো সিটি এমআরটিতে যাচ্ছি, যেটাতে করে আমি সান্তোসা বিচে যাব। এটা হচ্ছে ভিভো সিটি। ভিভো সিটিতে এসে মেট্রোতে উঠবেন, যেটা আপনাকে সান্তোসা বিচে গিয়ে নামাই দিবে। ভিভো সিটির 2টো স্টেশন পরে হচ্ছে সান্তোসা বিচ। আমরা অলরেডি সান্তোসা বিচে ঢুকতেছি। গাইজ, আমি সান্তোস বিচে আছি, এখানে অনেক ক্রাউড, এই জন্য তানজং বিচে যাচ্ছি। এখন এখান থেকে সবাই তানজং বিচে যাবে, যারা তারা নিরিবিলি পছন্দ করে। আমি সিরিয়ালে আছি বাসে ওঠার জন্য। গাইজ, সান্তোসা বিচে অনেক ক্রাউড, প্রচুর মানুষ এখানে, হিবিজিবি অবস্থা। কজ যে মেট্রো সবাই ইউজ করে এটা সান্তোসা এসে থামে, দ্যাটস ওয়াই এখানে প্রচুর মানুষ। সো আমি এখান থেকে একটা ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে তানজং বিচে যাচ্ছি, যেটা কিনা একদম সবার লাস্টে। আর ওই বিচটাও বড়, সুন্দরও অনেক। এটা হচ্ছে সিঙ্গাপুরের বিচ এরিয়া, খুবই সুন্দর এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন। এত সুন্দরভাবে তারা ক্লিন করে রাখছে রাস্তাঘাটগুলো, মানে আপনার এমনিতেই পরাণ জুড়া যাবে। সান্তোসা বিচের যেই পয়েন্ট থেকে আপনারা এই টুরিস্ট বাসে উঠবেন, সেই পয়েন্ট থেকে 3টা বিচ পরেই হচ্ছে গিয়ে তানজং বিচ। আর আমার তানজং বিচটা হচ্ছে একদম সবার লাস্টে, যেখানে এখন আমি গিয়ে নামবো। সো এখন আমি তানজং বিচে। এখানে সবাই ভলিবল খেলতেছে। এই বিচটা অনেক বড়, দ্যাটস ওয়াই আমার এই বিচে আসা। অলসো সিঙ্গাপুরের সবগুলো বিচ থেকে এই বিচের ভিউটাও সুন্দর। এই বিচে আসতে আমার খরচ হয়েছে সিঙ্গাপুরে $2। কোনো হই হুল্লা নেই, চিল্লা ফাল্লা নেই, জাস্ট চিল। গাইজ, এখানে যে যার মতো চিল করতেছে, আমিও নতুন নতুন মানুষের সাথে পরিচিত হলাম। কিন্তু হঠাৎ করে আমার চোখ আটকে যায় এখানে থাকা এই 2 বাচ্চার উপরে। মানে তাদের চিলের সিস্টেমটা দেখেন, বুঝতেছেন কি ব্যস্ত তারা। আয় হায়, হি ফিল শাই। আপনি যদি সিঙ্গাপুর ভ্রমণে আসেন, আমার সাজেশন থাকবে তানজং বিচে অবশ্যই আসবেন। মন জুড়ানোর মতো একটা পরিবেশ, যে কারোরই ভালো লাগবে এই বিচে। পুরাটাই নিরিবিলি, প্রাকৃতিক সৌন্দর্য একদম প্রপার ফুটে উঠেছে। সন্ধ্যা হয়ে আসতেছে, অনেক টাইম হয়ে গেছে। এখন আস্তে ধীরে পাটা ধুইয়া সুন্দর মতো জুতা পরে চলে যেতে হবে, ইমেনি ভাবে ডানি ভাবে না তাকায়া। আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মেরিনা বে ক্রুজ সেন্টার। গাইজ, আমি সেই মেরিনা বে ক্রুজ সেন্টারে রাইট নাও। আমার সামনে পুরোটা সাগর, সবাই ফিশিং করতেছে। একটু পরে আমি এসেও ফিশিং করব। মানে মাথা নষ্ট, ফিশিং দেখলে আমার আর সহ্য তর্স হয় না। এদিক দিয়ে আবার ক্রুজটাও রেডি, মানে মাথা মুথা পুরা নষ্ট। এই যে হচ্ছে ক্রুজ, বিশাল বড় ক্রুজ। এই যে ওনারা হচ্ছে সিঙ্গাপুরের লোকাল, ফিশিং করার জন্য যত কিছু দরকার নিয়ে আসছে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন হয়তোবা জানেন ফিশিং একটা আমার ফেভারিট পার্ট। তাই আমি এখানে চলে আসছি ফিশিং করার জন্য। আপনারাও চাইলে আসতে পারেন, ক্রুজের ভিউগুলোও সুন্দর, কিন্তু এখানে ফিশিং এর জন্য বেস্ট। তাই আমি এখানে আসছি ফিশিং করার জন্য, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা সবার লাস্টে অ্যাড করলাম আর কি।
Today you get any fish? No. The uncle also never get. That's why they going home. This place not for fishing, you know? Got big fish here lah, but today unlucky.